মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপদেই বলেছেন, কিচ্ছু মানুষ্য পাটিলাভু কিচ্ছাং মচ্ছানা জীবিতাং কিচ্ছাং সদ্ধম্ম সাবানা কিচ্ছু বুদ্ধানাং উপাদ। জগতে মানব জন্ম এটি অতীব দুর্লভ। মানব জীবন যে দুর্লভ এটিকে আমরা আসলে উপলব্ধি করতে পারি। মানব জীবন যে বিপদ সংকুল, এটাকে অতিবাহিত করা কঠিন, এটা আমরা সবাই মোটামুটি বুঝি। কিন্তু মানব জীবন যে লাভ করা এটা কত কঠিন, এটি আমরা যদি উপলব্ধি করি তাহলে জীবনের মর্মটা আমরা উপলব্ধি করতে পারব। মহাকারণিক তথাগত বুদ্ধ একটু উদাহরণ দিয়েছেন। হে ভিক্ষুগণ, 8 যোজন দৈর্ঘ্য, 8 যোজন প্রস্থ, 8 যোজন গভীর একটি মহাসমুদ্র। 8 যোজন বলতে আমরা কি বুঝি? 1 যোজন বলতে সাধারণত 4 মাইল, অনেক ক্ষেত্রে 8 মাইল, অনেকে 16 মাইল। এটা একটু মতান্তর আছে, যেহেতু অনেক পুরনো হিসাব, 2500 বছর। যেমন এখনকার সময়ে অনেকেই কিলোমিটার চলে আসলে মাইলটা বোঝাটা অনেক কঠিন। বুদ্ধের সময়কালে তখন যোজন বলা হতো। তা আমরা যদি 8 মাইলও ধরি মাঝখানেরটাও, তাহলে 8 যোজন দৈর্ঘ্য, প্রস্থ, গভীর মহাসমুদ্র বুদ্ধ বলছেন, তাহলে 64 মাইল দৈর্ঘ্য প্রস্থ হয়। সেখানে একটি কানা কচ্ছপ বাস করে, অর্থাৎ কচ্ছপটা চোখে দেখে না। একটি জোয়াল বাসমান অবস্থায় থাকে। জোয়াল তো বুঝেন অনেকেই, এখন তরুণরা অনেকে বুঝবে না জোয়ালটা কি। 2টি গরু দিয়ে চাষ করার সময় কাঁধের মধ্যে 2 গরুকে নিয়ন্ত্রণ করতে যে কাঠটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় জোয়াল। সেই জোয়ালের সাধারণত 4টা ছিদ্র থাকে, ক্ষেত্র বিশেষে 6টা থাকে। গরু ছোট বড় হলে যাতে কাঁধে মিলানো যায়। তো বুদ্ধ বলছেন, যেহেতু তৎকালীন সময়ে মানুষ কৃষিজীবী জীবন জীবিকা নির্বাহ করত, সেগুলো সম্পর্কে মানুষ বেশি জানতো, যার কারণে সেটা নিয়ে বুদ্ধ উদাহরণ দিয়েছেন। তো বুদ্ধ বলছেন, সে জোয়াল বাসমান অবস্থায় থাকে কোথায়? এই 64 মাইল দৈর্ঘ্য প্রস্থ একটা মহাগভীর সমুদ্রে। এক কল্প পর পর সেই সমুদ্রের তলাদেশ থেকে একবার মাত্র কচ্ছপটার মাথা উপরে তোলে। বাতাসে জোয়ালটা এদিক সেদিক ঘুরে বেড়াবে। যদি কখনো এক কল্প বলতে কি বোঝায়? 1-এর পিছনে 180টা শূন্য দিলে যা হয় তাকে এক কল্প বলে। আবার অতি সহজে বোঝার জন্য বলছে, পৃথিবীর উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত সময়, এটাকে বলা হয় এক কল্প। এই এক কল্প পর পর সমুদ্রের তলাদেশ থেকে একটি কানা কচ্ছপ সে মাথাটা উপরে তোলে। যদি কখনো সম্ভব হয় সেই কানা কচ্ছপের মাথাখানি সে জোয়ালের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। বোধহয় তার চেয়েও অনেক বেশি কঠিন একবার মানব জন্ম লাভ করা। তাহলে চিন্তা করে দেখেন, এই মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা এত সহজ নয়। আর একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে, যদি আপনি 1 জন মানুষ হত্যা করেন, 2 জন মানুষ হত্যা করেন, 5 জন মানুষ হত্যা করেন, সহস্র মানুষ হত্যা করেন, কতদিন আপনি নরকে থাকবেন তার একটা হিসাব হয়। কিন্তু কোন মানুষ যদি আত্মহত্যা করে, তাহলে তিনি মৃত্যুর পরে কতদিন নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করবে তার কোনো হিসাব নাই। বুদ্ধ এটাকে বলেছেন মিথ্যা দৃষ্টি। কেন মিথ্যা দৃষ্টি বলেছেন? আত্মহত্যাটা তো আমরা জানি যে মহাপাপ, ঠিক না? এই বিষয়ে আমার একটা দেশনা আছে, এটা আমি বর্ষাবাসকালীন সময়ে করেছি। আমার শিষ্য আত্মহত্যা মহাপাপ শিরোনাম দিয়ে সে এটা ইউটিউবে দিয়েছে, আমি দেখলাম। তো আসলে আমি আর বলিনি, ওরা এগুলো করে, ওদের যা যেটা মন মনে করে। তো মহাপাপের চেয়ে বুদ্ধ এটাকে বলেছেন মহা মিথ্যা দৃষ্টি। কেন মিথ্যা দৃষ্টি? আত্মহত্যা মানুষ কেন করে?
যেমন অনেকে মনে করে মানুষ আমার কাছ থেকে টাকা পয়সা পাবে, এখন আমি দিতে পারছি না, কি করবো, বাঁচার জন্য অনেকে আত্মহত্যা করে। তাহলে বাঁচতে চাওয়াটা তার কি দৃষ্টি, এটা মিথ্যা কেন? আসলে টাকাটা আপনি না দিয়ে মৃত্যুটা গ্রহণ করে যদি মুক্তি পেয়েছেন বলে মনে করেন, তাহলে সেই দৃষ্টিটা হবে মিথ্যা। যেমন একজনের পরীক্ষায় পাশ করে নাই, যেটি ঘটে সাধারণত, পাশ করে নাই বিদায় সে আত্মহত্যা করলো, মনে করে যে না আমি পাশ করিনি, সেজন্য বাঁচার জন্য আমার এই আত্মহত্যা, সেই জন্য সেটাকে মনে করতেছে সে আমি এই দুঃখ থেকে মুক্তি পাচ্ছি। তাহলে সেটার দৃষ্টিটা মিথ্যা না? বুদ্ধ এই জন্য বলেছেন আত্মহত্যাটা মিথ্যা, মহা মিথ্যা দৃষ্টি। কোন সাধক দীর্ঘদিন ভাবনা করেছে, কিন্তু কোনো ক্রমেই সেই দুঃখ থেকে মুক্তি হতে পারছে না। দেহের দুঃখ যন্ত্রণা, মনে করেন এটা থেকে আমি মুক্ত, মরে গেলে আমি বাঁচবো। ঘরে সংসারে স্বামী স্ত্রী ঝগড়া বিভেদ হচ্ছে, মনে করতেছে আমি যদি মরে যাই তাহলে এগুলো আর সুখে দেখবো না, আমি বেঁচে গেলাম। তাহলে এটা তার কোন দৃষ্টি? মিথ্যা দৃষ্টি। এভাবে আমরা বহুবিধ অনেকেই চিন্তা করে, যেমন অনেকে আছে বয়োবৃদ্ধ হচ্ছে, রোগে শোকে কষ্ট পাচ্ছে, বলতে মানতে একটু আশীর্বাদ করেন, মরে গেলে খুব ভালো হয়, এরকমও কিন্তু অনেকে বলে, ঠিক না? কিন্তু এই দৃষ্টিটা হচ্ছে কি মিথ্যা। কেন? আপনি অর্থবিত্ত টাকা পয়সা অপরে আপনার কাছে পাবেন, সেগুলো না দিয়ে যদি আপনি মরে যান, বুদ্ধ ধর্ম দর্শনে আপনি জন্মান্তরবাদী, আপনি আবার জন্মগ্রহণ যখন করবেন, এটার ঘানি আপনাকে টানতে হবে না? অবশ্যই। 2 দিন আগে আমার একজন উপাসক, উনি অসুস্থ একটু, তো ওনার সাথে আমি পুনঃ আলাপ করছিলাম। তা আমি বললাম, উপাসক আপনি চিন্তা করবেন না, আপনার তেমন সমস্যা হবে। বললাম না, ওখান আমি চিন্তা করি না, কারণ মৃত্যুবরণ করে তো আবার জন্ম নেব, আর একটি নতুন প্রতিসন্ধি হবে। এখন দেখো তো জর্জরিত জরায়, তখন নতুন একটা দেহ পাবো। ওনার কথাটা শুনে আসলে আমিও ভাবলাম যে জন্মান্তর যেহেতু আমরা বিশ্বাস করি, তিনি একটা চমৎকার কথা কিন্তু বলেছেন। এবং এটা নিয়ে আমাদের বিখ্যাত পণ্ডিত সেই নোবেল বিজয়ী দালাই লামা, তার একটি উক্তি আছে যে আমি বুদ্ধ হয়ে জন্মগ্রহণ করে অত্যন্ত সৌভাগ্যবান যে আমি পৃথিবীতে আবার জন্ম নেব। তাই পৃথিবীটাকে আরো সুন্দর করে রাখাটা আমাদের উচিত। দালাই লামা তার একটা বক্তব্য আছে। সুতরাং আমি যেহেতু আবার জন্ম নেব, তাহলে আমি যে ঋণী হলাম, সেই ঋণীগুলো আমাকে ভোগ করতে হবে না? আমরা অনেক সময় বলি অমুক জন্ম নিয়েছে, সে এতদিন অল্প বয়সে মারা পড়ে, কোন জন্মে খরচ নিয়েছিলাম, এখন সেগুলো পরিশোধ করতে হয়েছে। অর্থাৎ এই মিথ্যা দৃষ্টির আবরণে আমরা অনেকে কি করি? আত্মহত্যা করি। জীবনে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে দুঃখ অনিত্য, সুখ অনিত্য। আপনার কাছে যে দুঃখ উৎপন্ন হয়েছে সেটাও চলে যাবে, দুঃখ যেটা উৎপন্ন সেটাও চলে যাবে, সুখও চলে যাবে। একটু জীবন পরিক্রমায় দেখেন না, কতবার সুখ লাভ করেছেন, সেই সুখগুলো কি থেকেছে? থাকে না, সেটা নিলুট হয়েছে, আবার আরেকটি দুঃখ উৎপন্ন হয়েছে, আবার দুঃখ উৎপন্ন হয়েছে, সে দুঃখ চিরস্থায়ী থাকে নাই। আমি একজন মানুষকে দেখেছি, ওনার স্বামী মারা গেল, পুত্র মারা গেল, কন্যা মারা গেল, উনি একা, কেউ নাই, দুঃখের কাঁধরে তিনি নিমজ্জিত। কিন্তু একদিন ধর্মদেশনা করতেছি, এই ধর্মদেশনা শুনতে শুনতে তিনি হঠাৎ হাসতে শুরু করলেন সবার সাথে। তাহলে ওই মুহূর্ত সময় তো তিনি তার দুঃখটাকে ভুলে গিয়েছেন। অর্থাৎ সুখ দুঃখ এটি দুটি অনিত্য। এটা যখন ভাবে, তখন কোনো দুঃখে মানুষ মৃত্যুকে বরণ করে নিয়ে মুক্তি চায় না, অর্থাৎ তিনি আর আত্মহত্যা করে না। এই বিষয়টা আমি এই জন্যই বলছি যে মানব জীবনটা কত দুর্লভ। পৃথিবীতে আপনি স্বর্গে যান, সেখানে মুক্তির কোনো সুযোগ নেই। নরকে যান, সেখানেও কোনো সুযোগ নেই। কেন? যেমন আপনি খুব অসুস্থ, আপনাকে যদি বলা হয় একটা অশ্বশীল নেন, আপনি নেবেন?
মানতে রোগের সুখে, অনেকে ডায়াবেটিস আছে নিতে চায় না, ঠিক না? মদে মানতে খুব ইচ্ছা, কিন্তু ডায়াবেটিসের জন্য পারি না। তাহলে তার ইচ্ছে শক্তি আছে, কিন্তু তিনি সেটা পাচ্ছে না রোগে। তো নরক তো দুঃখ আরো বেশি। তো যেখানে প্রতিনিয়ত দুঃখে থাকবেন, সেখানে এই দান শীল ভাবনা এগুলোর কথা কি মনে থাকবে? কোনো দিনও থাকবে না। কিছু কিছু মানুষ আছে অর্থবিত্ত প্রাচুর্যে প্রচুর সুখ, অর্থ বলেন, বিত্ত বলেন, ধন বলেন, সব কিছু আছে, তো সে মানুষ ধর্ম করে। অনেক মানুষ আছে সেরকম করে না। অনেকে আছে রূপের পছন্দ, রূপের মান, আমি সুন্দর, আমি অমুক, এরকম করে মান দেখায়। দেখবেন সব আসলে বসে কথা বলবে, নিজের রূপ দেখানোর জন্য সে ব্যক্তি ব্যস্ত, কিন্তু ধর্মপথে তার কোনো আগ্রহ বোধ নাই। ওই রূপের মদে মগ্ন, ধন মদে মগ্ন। কিছু কিছু মানুষ টাকা পয়সা আছে, অহংকারী হয়, সে মানুষকে মানুষ বলে মনে করে না। অনেক সময় এরকম আছে অনেক মানুষ। তাহলে সেইও দেখবে যে ধর্ম নিয়ে এগুলো আর কি এরকম বলে। আমি আজকে একটা স্পেনে জন্মজাত একজন দার্শনিক সেনেভা, তার একটা কথা পড়ছিলাম, যে তিনি বলছেন যে সাধারণ যারা মানুষ তারা ধর্মটাকে সত্য মনে করে, যারা অত্যন্ত জ্ঞানী সে মানুষগুলো ধর্মকে মিথ্যা মনে করে, যারা শাসক অর্থাৎ রাজতন্ত্রের প্রধান হয় সে মানুষগুলো ধর্মটাকে তারা পরম্পরা মনে করে। আসলে আমি কথাটা খুব গভীরভাবে ভাবলাম যে কিছু কিছু মানুষ আছে নিজেকে জ্ঞানী মনে করে, তারা দেখবেন ধর্মে শুধু ভুল খুঁজবে। ওই সেটা বলা হচ্ছে জ্ঞানে মদে মগ্ন, অর্থাৎ শিক্ষা মদে মগ্ন। অনেক সময় আমি অমুক ডিগ্রি, আমার অমুক আছে, আমি পিএইচডি, আমি অমুক সময়, এরকম বলে অহংকারী হয় না, সে মানুষই দেখবেন ধর্ম করতে চাইবে না। আর কিছু মানুষ শক্তি মদে মগ্ন, আমার গায়ে শক্তি আছে, এখন সামর্থ্য আছে, হ্যাঁ বুড়ো বৃদ্ধ হলে বিহারে যাবো, এরকম অনেক মানুষ আছে। একেবারে একটা উদাহরণ, একজনে ওনাদের একটা সংগঠন আছে, তরুণ বলা যায় প্রায়, ওনাদের সবার বয়স ধরেন না 40-এর বা 50-এর ভিতরে। তো ওই বয়সে একজনকে বলে চল আমরা অমুকে যাবো, সে যেতে চাইতো না। তো বলতো যে না এখনো বয়স হয়েছে নাকি, বয়স বুড়ো হলে 60 হলে তখন যাব। তো হঠাৎ সে স্ট্রোক করেছে। এই স্ট্রোক করার পরে এখন সেই ঘরের মধ্যে, আমরা যাকে ঘর বেড়ে বলি অনেক, এখন সে ধর্মপূর্ণ বিভিন্ন ধর্ম দর্শনে এইখানে সে ধর্ম কর্ম করতে চায়, বিহারে যেতে চায়, কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। তো তার যে বন্ধুদেরকে সে বলতো যে এখনো বয়স হয়েছে কিনা, 60-70 হলে তখন যাবো, যে সেই একদিন বলতেছে বন্ধু তোরাই আসলে যথার্থ করেছিস, আমি তোদের মতো করলেও কিছু পুণ্য অন্তপক্ষে অর্জন করতাম, আমি তো যাইনি, এখন আমি পুণ্য করতে চাচ্ছি, যেও পুণ্য করতে আমি পারছি না। সেজন্য একজন মানুষের জীবনে অনেকে এরকম শক্তি মদের মত না, আমার গায়ে শক্তি আছে, মানুষকে যে করে অহংকারী, এরকম অনেকে সমাজে ধর্ম করে না। তা আমি এই কথাটা বলার একটা কারণ হচ্ছে এটাই, যখন মানুষ এই অহংবোধে মগ্ন হয়, স্বর্গে যায়, সেখানে যদি সুখ ভোগ করে, তখনও তার পক্ষে ধর্মপূর্ণ করা সম্ভব নয়। একমাত্র মনুষ্য লোকে হচ্ছে একটি স্থান। এই জন্য বুদ্ধ বলেছেন কিচ্ছু মানুষ পাঠিলাভ, এই মনুষ্য জন্ম লাভ করা বড় কষ্ট, এত সহজ নয়। কারণ এখানে সুখও আছে, দুঃখ আছে। এই দুটিকে উপলব্ধি করে আপনি মধ্যম পথ অবলম্বনের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। সেই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য বুদ্ধ আমাদেরকে একটি পথ দিয়েছেন। সেই পথটি হচ্ছে একায় আয়াং ভিক্ষাবে মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় সংক্ষেপে শীল সমাধি প্রজ্ঞা। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে পঞ্চশীল আছে, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব। এই তিনটি বিষয় যখন আপনি দেখবেন পঞ্চশীল সেখানে সন্নিহিত আছে।
তো একজন মানুষ যদি পঞ্চশীল প্রতিপালন করে শিলময় জীবন যাপন করে, আমি মনে করি তিনি নির্বাণ পথের একজন যাত্রী। তবে সেই যাত্রাপথটা আরো যদি নির্বাণমুখী গভীরতা যেতে চায়, তাহলে তাকে অবশ্যই সমাধি এবং প্রজ্ঞার চর্চা করতে হবে। তো প্রজ্ঞাটার মধ্যে কি আছে? সম্যক দৃষ্টি, কর্মফলকে বিশ্বাস। আজকে যে দানাদি কুশল কর্ম সম্পাদিত হয়েছে, আমি মনে করি প্রথমেই তার অন্তর্জগতের মধ্যে এই চেতনাবোধটা জাগ্রত করতে হবে। আমি কর্মফলকে বিশ্বাস করে, জন্মান্তর বিশ্বাস করে, নির্বাণ বিশ্বাস করে আমি এই দান কর্মটা সম্পাদন করছি। এই চেতনাবোধ যদি থাকে, এই দানের তিনি যথার্থ ফল লাভ করতে পারবেন। তো যেমন কর্ম তেমন ফল। আমি আজকের প্রেক্ষাপটে একটা কথা বলছি। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয়, আমরা মানুষ, আমাদের রাজনীতির এগুলোর কোনো বিষয় নাই, তবুও তো আমরা সমাজের বাইরে মানুষ নয়, আমরা সেগুলো চোখে দেখি। তো একটা কর্মফল দেখলাম যে বেশি দিন হয়নি তিনি একজনকে অপমানিত করেছেন, আবার বেশি দিন যায়নি তিনি এখন অপমানিত হচ্ছেন। দেখে কর্মটা কেমন। আমি দেখার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাবছি, ওকে তো কোথায় কোন একটা নিউজে দেখতে দেখতে মনে পড়ছে, সে তো একজনকে এরকম করেছে। এখন দেখতেছি তাকে ঠিক আগের চেয়েও চতুর পরিমাণ কর্মটা বেড়ে সেটা ভোগ করছে। এটাই বুদ্ধির ধর্ম। অর্থাৎ আপনি যদি অপরকে সম্মান করেন, আপনি সম্মান লাভ করবেন। অপরকে যদি আপনি অপমান করেন, আপনিও অপমানিত হবেন। আপনি যদি দান করেন, আপনি দান লাভ করবেন। আপনি যদি শীল পালন করেন, আপনার পারিবারিক জীবনে শান্তি বিরাজমান হবে। আমাদের পরিবারে শান্তি নেই কেন? কারণ কি? অন্য কাউকে দোষ দেওয়ার দরকার নাই তো। আমি নিজেকে নিজে পরীক্ষা করি, আমি কি পঞ্চশীল পালন করি? আমি যে কোনো বিবাহ উত্তর অথবা বিবাহ পূর্বেই যখন বর কনেকে আশীর্বাদ দিই, তখন আমি তাদেরকে একটা কথা বলি, আপনারা দুজনে পঞ্চশীলটা রক্ষা করবেন, যে বাইরে মানুষের সাথে মিথ্যা বলেন না বলেন, এগুলো বলবো না, নিষেধ করলেও তো সব শুনবে না, কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে যেন পঞ্চশীলটা ভঙ্গ না হয়। অর্থাৎ স্ত্রীর কাছে আপনি কখনো মিথ্যা বলবেন না, আপনি স্বামীর কাছে কখনো মিথ্যা বলবেন না। স্ত্রীকে প্রাণী হত্যা মানে শুধু জবাই করেন, আঘাত করবেন না। স্ত্রীও স্বামীকে করবে না, সুরমদ নেশা পান করবেন না, বেবিচারি করবেন না। এই পঞ্চশীল আপনি পালন করে দেখেন স্বামী স্ত্রীর সংসারটা কেমন হবে। বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনোদিন বলেন এটাকে কোনোদিন বিভক্ত হবে? আমাদের সমাজে এখন প্রায় জায়গায় আমরা বিভক্ত হয়ে পড়ছি, স্বামী স্ত্রী বন্ধনগুলো টিকছে না, বিচ্ছেদ হচ্ছে। কেন? বুদ্ধির শিক্ষা আমরা মেনে চলছি না। বুদ্ধির শিক্ষাটা যদি আমরা মেনে চলি, আমি বলবো আমাদের সমাজের পরিবর্তন হবে। এবং এই শিক্ষাগুলো এত গুরুত্বপূর্ণ, আগেকার মানুষগুলো জানতো কম, বলতো কম, কিন্তু পালন করতো বেশি। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আমার মাকে আমি ভাবনা দেওয়ার জন্য 10 দিন একটা কোর্স দেওয়ার জন্য আমি বললাম, তা আমার মা বলে যে না, আমি শহরে গিয়েছে দাদার বাসায়। আমি বলছিলাম বুদ্ধিবল বিদেশের ভাবনা কেন্দ্র, তো ওখানে বলছে আপনি 10 দিন একটা ভাবনা করেন। বলছে না, আপনার বাবার অনুমতি লাগবে। আমি বললাম আপনি ধর্ম করবেন, আমার বাবার অনুমতি কি জন্য? আমার মা আমাকে মানে বাবা তুমি এই জন্য অবান দিল, বুঝলি। তখন আমি আসলে মাত্র 2-1 বছর হয়েছে নতুন। এখন আমি কি করব, তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ছিল ওই একটা ওয়্যারলেস দিয়ে একবার ফোন করতে হতো, ফোন করলেও পয়সা নিত, ডেকে আনলেও পয়সা নিত, কথা বললেও। আমার বাবা প্রত্যেক দিন তো বিহারে বন্দনা করতে আসেন, বিহারের পাশেই এই ওয়্যারলেস সেটটা মানে থাকে, উনি পাড়ার সবাইকে ডেকে ডেকে নিয়ে আসে। তো আমি নিরুপায় হয়ে কি করলাম, আমি মনে মনে ভাবতে আমার মা মনে হয় ভাবনা করতে যাচ্ছে না, কষ্ট ওই জন্য। তো দেখে যাবো না, আমি গেলাম দাদার বাসায়, ওখান থেকে ফোন দিলাম। তা আমার বাবা আসছে, কথা বলা। আমার বাবা বলতেছে ওকে তো বলতেছে যে অনেকদিন থেকে ভাবনা করতো, ওর পদও পরিষ্কার করবে,
ও তো এগুলো করে না, সংসার নিয়ে শুধু এসে করে। মা বাবারটা বাবা বললো, তাই বললাম মা এখন তো বাবা বলেছে। দেখি আমার মা খুব সুস্বাদে একেবারে, ঠিক আছে কখন যেতে হবে? তা আমি বললাম দেখি, ওখানে খবর নিলাম, আমার মায়ের পর থেকে অনেকগুলো ধ্যান কোচ করেছে। তা আমি এটাই বলতে যাচ্ছি, আসলে আমার ধারণাটাই ভুল। আমার মা যেহেতু ব্রহ্মচারী জীবনে যাবেন, তাই স্বামীর অনুমতি বোধটা তিনি চিন্তা করেছেন। কিন্তু আমি সেটা বুঝি, যখন ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নে আমি যখন স্বামী স্ত্রীর বন্ধনময় জীবনগুলো সিগালবাদ সূত্রের আলোকে বিশ্লেষণগুলো করতে শুরু করলাম, তখন সেখানে কিন্তু এই স্বামী স্ত্রী বিষয়ে ব্রহ্মচার্য জীবনে এগুলো অনুমতির বিষয় আছে, একে অপরের মধ্যে সত্যবোধের বিষয়গুলো আছে। এগুলো আজকে নেই বলেই আমাদের সমাজের এই অবস্থা হচ্ছে। তো আমি বলছি এটাই যে আমাদের জীবন দর্শনে সেভাবে স্বামী স্ত্রীর বন্ধনগুলো বিষয়ে পঞ্চশীল, এই শীলটা যদি পালন করেন দেখবেন পরিবারটা কেমন হয়। এবং যখনই সুযোগ হয় একটু ভাবনা করবেন, ভাবনা চিত্তের প্রশান্তি আনে। আজকে সকালেও এটা আমার ব্যক্তিগত থেকে বলছি, অর্থে আমি খুব একটু অস্থির হয়ে গেছিলাম সকালে ঘুম ভাঙার পর। বললাম যে না, একটু বোধহয় একাকিত্ব থাকলে ভালো হয়, একাকিত্ব মানে একটু বোধহয় ভাবনা করুন, দেখি বেশি কোনো অল্প সময়, তাতে আমার মনটা ভালো হয়ে গেল। এটাই হচ্ছে আপনার জীবনে প্রয়োগী, এটাকে বলে অ্যাপ্লাইং বুদ্ধিজম, প্রয়োগিক বৌদ্ধ ধর্ম। ধর্মটাকে আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করি, দেখবেন আপনি সামনে মানসিক অস্থির, আপনি অশান্তি ভোগ করছেন, একটু ধ্যানে বসবেন, দেখবেন মনটা আপনার আপনিতেই ভালো হয়ে যাবে। আপনি একটা সমস্যায় পড়েছেন, আপনি চোখ বন্ধ করে ধ্যানে বসে ভাবতে থাকেন এটা কিভাবে সমাধান করা যায়, দেখবেন এটা সমাধান আসবে। এই জন্য দান, শীল, ভাবনা, এই পুণ্য কর্মগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তাই আজকের এই সুন্দর আয়োজন, আমি বলবো তাদের এই প্রশংসিতময় কর্ম, এটাকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে প্রিয়তোষ বাবু, উনি আমার জ্ঞাতি হন। আসলে আমি তো ভিক্ষু হওয়ার পরে আমার সাংঘিক জীবন নিয়ে আমি ব্যস্ত। সে যে আমার ভাইজাম এটা আমি জানতাম না, সে আমাকে পরিচয় দিল, আমি খুব খুশি হয়েছি। আজকে যে সুন্দর আয়োজন করেছে, আমাদের সাথে তিনি বারবার যোগাযোগ করতেন, শ্রদ্ধেয় সম্রাট ভান্ত আসবেন শুনে খুব প্রীত হলাম আজকের আয়োজন। তবে আমার জীবনে আজকের এই দান সভাটা অত্যন্ত তাৎপর্যবহ, গুরুত্বপূর্ণ। সেই কথাটা বলে আমি শেষ করছি। সেটা হচ্ছে, আমি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সংবাদ বিজ্ঞ মহাসভার মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছি। পূর্বেও আমি গ্রহণ করেছিলাম, তখন আমি এই শিক্ষা তহবিলটা কিন্তু গ্রহণ করার জন্য প্রস্তাবনা পাশ করিয়েছিলাম, লিফলেটও বের করে কাজ শুরু করেছিলাম, কিন্তু বিবিধ কারণে তখন সেটা আমার প্রকার করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে তিনি কাজ করেছেন, আমরাও সহযোগিতা করেছি, আমাদের সকল বিজ্ঞ সংঘ এবং দায়ের উপাসক উপাসিকা, যার কারণে এটা একটা বিশাল ফান্ড এখন হয়েছে। প্রতিদিনই বলা যায় প্রায় সময় বিভিন্নভাবে যারা অসুস্থ তাদেরকে দান করা হচ্ছে, এটা লভ্য অংশ। আমিও আমার এবারে নির্বাচনী যেহেতু হয়েছে, আমি ইস্তেহারে সেটা বলেছিলাম যে আমাদের শাসন সদ্যমের জন্য আমাদের কিছু কাজ করা দরকার। এই যে বিহার নির্মাণ, এগুলোকে রক্ষা করবে এবং ভিক্ষু সঙ্গে একটা ট্রেনিংয়েরও দরকার আছে। এইসব কিছু বিবেচনা করে আমরা একটি শিক্ষা প্রচার এবং শিক্ষা এবং সদ্ধর্ম প্রচার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সেদিনও আমাদের অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কারাসভার মিটিংয়ে। আজকেও তাপসজ্যোতির সাথে সেই আলোচনা বলতে ভান্তে আপনি তো না বললে হবে না। তা আমি তো আসলে ধর্মদেশক ভান্তে দেশনাই করি, অর্থের বিষয়টা আমার খুব সংকোচ বোধও কাজ করে। তো যেটা সত্যি, তো আমাকে তাপসজিৎ বলতে না ভান্তে, আপনি সাতকানীন হাজার অঞ্চলের ধর্মজাত আমাকে আপনার গর্ব করি, আপনি এখান থেকে কাজ শুরু করেন। তো আজকে মুছদি আমার কাছে একটি স্মরণীয় দিন হলো, এখানে 4 জন দানশীল ব্যক্তিত্ব, বাবু মানিক বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া এবং সুমন বড়ুয়া এবং রঞ্জিত বড়ুয়া, তারা আমাদের এই সদ্ধর্ম প্রচার এবং শিক্ষা তহবিলে এই অর্থ দান করে। আপনাদের এই অর্থটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট তহবিলে জমা থাকবে, তার লভ্যাংশ দিয়ে আমরা বিভিন্ন স্মৃতিবৃত্তি এবং আমাদের ভিক্ষু সঙ্গে একটা প্রশিক্ষণ কর্মশালা আমরা করছি। এটা অনেক দিনের দাবি যে ভান্তেদের একটু প্রশিক্ষণ দেওয়া দরকার। তা আমরা এরকম একটা প্রশিক্ষণ কর্মশালা
এবং সাথে আমাদের কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে সদ্ধর্ম প্রচারের জন্য আমাদের ভিক্ষু সংঘদের প্রেরণ করতে হয়, তারা সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত আসলে ঠিক মতো পায় না। সেসব জায়গায় যেন আমরা অন্তপক্ষে সেখানে কিছু অর্থ দিয়ে সেই ভিক্ষুদের চতুর্পত্য দানের মাধ্যমে সধর্ম প্রচারের কাজ করতে পারে, একটা মিশনারি কাজের মতন, যেটা অন্যান্য সম্প্রদায়ের মধ্যে হয়। আমাদের এখানে সম্মেলন কান্তি বড়ুয়া তিনি 20,000 টাকা দান করার কথা বলেছেন। তো আমি বলবো এটাই যে আজকে এই স্থানটা আমার কাছে অত্যন্ত গুরুত্ব, মছুরিয়া গ্রাম, যে এখান থেকে আমাদের দায়িত্বের মধ্যে প্রথম আপনার প্রতিশ্রুতি দিয়ে আমাকে আগামী দিনগুলোতে এগিয়ে নেওয়ার জন্য সধর্ম প্রচারে কাজ করার জন্য আপনারা উদ্বুদ্ধ করেছেন এবং অংশগ্রহণ করেছেন, তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকছি এবং বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার পক্ষ থেকেও পুণ্যদান করছি। আপনাদের সবার জীবন সুখময় শান্তিময় হোক। আমার কথা দীর্ঘায়িত না করে আমাদের এই দুর্লভ মানব জীবনটাকে উপলব্ধি করে বুদ্ধের ধর্ম শ্রবণ করার যেমন সুযোগ পেয়েছি, জগতে বুদ্ধির যেমন আবির্ভাব হয়েছে, সেটিকে উপলব্ধি করে আমরা দানময় শিরময় ভাবনাময় পুণ্য রাশি পুণ্যকর্ম সম্পাদন করে আমাদের জীবনকে সার্থক করি। আজকের দাতাবিন্দুদের প্রতি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে পুণ্যদান করে এই যাত্রা যেন আমাদের সুন্দর হয়, আমরা যেন একটি বিশাল ফান্ড গঠনের মাধ্যমে মহাসভার এই কার্যক্রম এগিয়ে নিতে পারি, সবার কাছে সেই পুণ্য কামনা করে, সবার উত্তর স্মৃতি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা নিবেদন কথা এখানে শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী। সাধু সাধু সাধু। আরাধ্য ভান্তের প্রতি বিনম্র বন্দনা নিবেদন করছি। আসুন আমরা ভান্তের শতায়ু দীর্ঘায়ু কামনা করে, নিরূপ দীর্ঘায়ু কামনা করে আমরা 3 বার সাধুদানের মাধ্যমে ভান্তিকে পুণ্যদান করি। সাধু সাধু সাধু। আমরা মহামান্য সংঘরাজ ভান্তে, যিনি ইতিহাসের সাক্ষী, আমরা মহামান্য সংঘরাজ ভান্ত থেকে যাতে শতাধিক কাল পর্যন্ত পাই, আসুন আমরা ভান্তের প্রতি পুণ্যদান করে ভান্তের নিরূপ দীর্ঘায়ু কামনা করে 3 বার সাধুদানি প্রদান করি। সাধু সাধু সাধু। এখানে আমরা আরো 2 জন ভান্তিকে দেওয়ার কথা চিন্তা করছিলাম, কিন্তু আমরা যেহেতু এখানে প্রায় সময় বলি, আমরা কাউকেই দিচ্ছি না। মহামান্য সংঘরাজ ভান্তে ওনার দেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আজকের পুণ্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই পরিবার কর্তৃক আয়োজিত কৃতজ্ঞতা পূজা। পরলোকের যাত্রী যারা, তাদের প্রতি কৃতজ্ঞ, যারা বর্তমানে জীবিত আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠান হলো কৃতজ্ঞতা পূজা। এখানে উদ্বোধনী ভাষণ আপনাদের ভান্তে উদ্বোধনী ভাষণ দিয়েছেন, তারপর স্বাগত ভাষণ এবং পারিবারিক পরিস্থিতি দিয়ে আজকের অনুষ্ঠানকে এত মূল্যায়ন করেছেন, এত সমৃদ্ধ করেছেন, এত গুণমান করেছেন, বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের বৃহত্তর মছুরিয়া বৌদ্ধ পল্লীতে অনেকবার এসেছি। কুটুম জীবন বলুন, যে অন্তঃক্রিয়া বলুন, ইত্যাদিতে এসেছি। তার আগেও এসেছি। আমার একজন শিক্ষা ছিল, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, মেধানন্দ। ওনার অন্তঃক্রিয়া আমি উপস্থিত ছিলাম। তো যাই হোক, আমার অত্যন্ত প্রিয়জন। কেননা আমি এই প্রিয় ভাব আপনাদের মধ্যে অবস্থান করি যে সাতকানিয়া লোহাগাড়া ঐক্য পরিষদ একটি বৃহত্তর বৌদ্ধ জনগোষ্ঠী নিয়ে একটি পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন
এবং সদস্যবৃন্দ আছেন, সকলের বক্তব্য আমি অনেক জায়গায় শুনেছি, শোনার সৌভাগ্য লাভ করেছি। সুতরাং আপনাদের বক্তব্য খুব সুন্দর এবং মার্জিত, রুচিসম্মত এবং শ্রবণে শোনার যোগ্যতা থাকে। তাই আমি বলি, আপনারা জ্ঞান চর্চা করেন, কিছু বলার চেষ্টা করেন, তাদের শিক্ষা করেন। শিক্ষা না হলে এগুলি বলা যায় না। আজকে অনুষ্ঠানে যাদের উদ্দেশ্য করে সম্বোধন করা হচ্ছে তারা হলেন এই পরিবারের সদস্যবৃন্দ। তিনি অল্প সময়ের মধ্যে চলে গেলেন ধীরেন্দ্র বড়ুয়া। উনি আমাদের মহামণি গ্রামের চৌধুরী বংশের জামাই, জামাই। উনি যখন পরলোক গমন করেছেন আমাকে ফোন করেছেন, কিন্তু আমি আসতে পারিনি। আমাকে বাধ্য করেছেন ওনার সহধর্মিনী যে আপনি আমাদের বাপের বাড়ি ভাঙতে হয়ে আপনাদের জামাইকে আপনি আগমন করে এসে পুণ্যদান দেবেন, আমি আপনার কাছে প্রার্থনা রাখছি। যাই হোক, সেটা আমার প্রতি আবদার করেছেন। ওনার ছেলেকে আমি ভালোভাবে চিনি। অনেক সময় এখানে মহামণি গ্রামে তার মামার বাড়িতে ছিলেন, এই সুবাদে তার সাথে পরিচয় ছিল। তখন এইভাবে আপনাদের সাথে, এই গ্রামের সাথে অত্যন্ত হৃদ্যতার পরিচয় আমি আবদ্ধ হয়েছি। আরও বেশিভাবে আবদ্ধ যে আমাদের মনেতে চলে গেলেন রণজিৎ বাবু। দুজন জামাই ছিল মহামণি গ্রামের, একজন চলে গেলেন, আরেকজন এখন বর্তমানে বেঁচে আছেন। তিনি হলেন মুক্তিযোদ্ধা সন্তোষ বাবু, এখনো তিনি বেঁচে আছেন। তো যা হোক, বেঁচে থাকুক, আপনারা বেঁচে থাকেন, আপনাদের মান সম্মান নিয়ে বেঁচে থাকেন, পুণ্য নিয়ে বেঁচে থাকেন। আজকে দেখো না যে অত্যন্ত মুক্ত করেছেন সদ্ধর্ম আচার্য। সদ্ধর্ম আচার্য সম্পর্কে আমাদের সঞ্চালক মহোদয় কিছু কথা বলেছেন, যে উনি একজন অধ্যাপক বলে আমি মনে করি। প্রাইমারির প্রধান শিক্ষককে কি বলে? প্রধান শিক্ষক। হাই স্কুলের শিক্ষককে প্রধান শিক্ষক বলে, কলেজের শিক্ষককে প্রফেসর বলে, এই যে প্রিন্সিপাল বলে। কিন্তু ধর্মাচার্য হলো সবচেয়ে সব আচার্যের উপর ধর্মাচার্য। ধর্মাচার্য ভগবান বুদ্ধকে বলা হয় ধর্মাচার্য। সুতরাং আজকে আমাদের ধর্মাচার্য বাড়ি হলো সাতকানিয়ার অন্তর্গত। হ্যাঁ, আপনাদের এই মাটির সন্তান, সাতকানিয়ার সন্তান। সুতরাং আপনারা বড় ভাগ্যবান। এত বড় বিশাল একজন সন্তানকে আপনারা বৌদ্ধ শাসনে দিয়ে আপনারা ভাগ্যবান হয়েছেন। সাতকানিয়া বাসী আমি মনে করি আপনারা কম সৌভাগ্যবান নন। এখানে সাতকানিয়া চিন্তা করলে সাতকানিয়া কিভাবে আলোকিত হয়েছিলেন, যে যারা জন্মগ্রহণ করে শাসন সম্পন্ন রক্ষা করেছেন, তারা যদি না থাকে পরলোক গমন করেছেন। মহাচার্য আর্যবংশ, মহাচার্য বুদ্ধরক্ষে, মহাচার্য এই যে আরো অনেক সম্পদমান্তে, শিলাসারবান্তে, বিশুদ্ধ সারবান্তে, আরো বহু বিশাল বিশাল যে মহাচার্য। সুতরাং সেই মহাচার্যের বংশধর আপনারা, এবং বর্তমানে তারা এই যে শাসন সম্পন্ন রক্ষা করছেন এই সাতকানিয়াকে, যেমন শিলানন্দ আমার অত্যন্ত
আপনাদের প্রান্তের ধর্মতি লোক প্রমুখ আরো অনেক গুণতন্ত্রিক সংঘরা আছেন, তাদেরকে আপনারা রক্ষা করলে আপনারা রক্ষিত হবেন। কিভাবে? পুণ্য রক্ষিত হবেন। আচ্ছা, বুদ্ধের ধর্ম হচ্ছে যে শিক্ষার ধর্ম। হ্যাঁ, শুনেন, দক্ষিণে এত এত দুজনে নেই আনুগত্য, দক্ষিণ দিতে একজন সরেন আর দক্ষিণে বহুত দেখুন। শুনো, ওনারা কিনলে শুনতেন, ওনারা নিমন্ত্রণ করতে দেয় পাতল লাই, তাই না? বহু দূরত্ব না ওনারা আসছেন। এখন যে প্রচন্ড এই যে গরম পরিত্যাগ করিয়ে না ওনারা আড়াইশো তার মেয়েদের আসছেন, তো আসছেন ওনারা নিমন্ত্রিত, তখন নিমন্ত্রিত, কিন্তু বাক্যা তেমন সুন্দর এটি শিক্ষা করতাম নয়। ওনারা আসুন না, ওখানে কে আসুন না, আরা মসুদি অমুকরও দেখতে আরা শিক্ষা বইবার লাগে, রানিবার লাগে, খতায় না আর নিমন্ত্রণ দেখতে। নিমন্ত্রণ মানে কি? মাংস শাক সবজি দিয়ে না খাইলেন, এই উদ্দেশ্য নেই না। কিন্তু এই উদ্দেশ্য বিশাল নয়, এই উদ্দেশ্য হচ্ছে আসল নয়, এই উদ্দেশ্য হচ্ছে বলে ওনারা আসল আশ্রয় নিয়ম নিয়ম চিন্তা করবেন। কি আশ্রয়? ওনারা শিক্ষা নিন্দে, শিক্ষা নিন্দে কি প্রত্যেক সময়ের মধ্যে আর কথা কথায় ওনারা শিক্ষা প্রদান সমাধি আমি হইতে ন মনত আছে না? কির মধ্যে? পঞ্চ শিক্ষার মধ্যে, পঞ্চ শিক্ষার মধ্যে ওনারা পঞ্চ শিক্ষা ওনারা গ্রহণ করতেন। তাহলে কি বলতেন? শিক্ষা প্রদান সমাধি আমি, এই শিক্ষা প্রদান সমাধি আমি কোন মানে ইয়ার মধ্যে নাই, কোন ধর্মদা জগৎ, কোন ধর্মসভার মধ্যে নেই, একমাত্র বড়ুয়ার বৌদ্ধ ধর্মশাস্ত্র তারা অন্তর্ভুক্ত। তাহলে কি বলতেন? শিক্ষা প্রদান সমাধি আমি। তো এই শিক্ষার কথা মহাচার্য লোকদিক মানতে শিক্ষার কথা বলি কেন? মনুষ্য শিক্ষা, মানুষ এই না জন্মগ্রহণ করা কত বড় কঠিন। এই কঠিনের ভালোবাসি বেলায় আজিয়া এই যে অনারাইছেন শিক্ষা রাজ্য, তাহলে প্রত্যেকে বলতে শিক্ষা প্রদান সমাধি আমি, শিক্ষা প্রদান সমাধি আমি। আসলত কি মুখে হইন না অন্তর হইন না জীবনের পরিশুদ্ধির জন্য, জীবনের নিরাপত্তার জন্য হইন। ভগবান বুদ্ধ যে শিক্ষা দিয়ে, এই শিক্ষা মানে অসাধারণ শিক্ষা, অসম্ভব শিক্ষা, অতুলনীয় শিক্ষা। এই শিক্ষা বিশ্ব জগতের মধ্যে যত ধর্ম দাস থাকে কিনা, ধর্ম দর্শনা থেকে ধর্ম প্রচার করছে মানুষের, এই শিক্ষা তো বুদ্ধের শিক্ষা হচ্ছে আদর্শময় শিক্ষা, জীবন শিক্ষা, পরমা শান্তির শিক্ষা, সুখের শিক্ষা। আর ওনারা দেখতে আর সংসার নগরী, গৃহস্থালী নগরী সমস্ত কিছু পরিত্যাগ করি শাসন ধর্ম রক্ষা করিবার লাগে, আর মসুদিয়া বা আশির রক্ষা করিবার লাগে। আই 93-94 বছর বয়সের মধ্যে এডে একজন চালকাবাদ কম আর পক্ষে সম্ভব সম্ভব না, হন না সম্ভব নয়। তুই কি রাক্ষস হইতে না এটা বাদ খাই পাই আশীর্বাদ করে বলেছে, আশীর্বাদ তো বহুত দিন, আশীর্বাদ তোর ফল ওনারা উৎপন্ন করেন না। হইতে শিক্ষা প্রদান সমাধেন তুলি ওনারা শিক্ষা শিক্ষিত হইলি, ওনারা প্রচুর শিক্ষা জ্ঞানের শিক্ষা যদি লাভ করতে পারেন তাহলে আর শিক্ষা আর ওনারা বুঝছেন শিক্ষা শিক্ষিত আর শিক্ষারে ভাবে গ্রহণ করে বলি আর আগে মানুষ হইতে পারে। তো এরকম কথা কথা মানুষ ইয়ে জন্ম নিলাম, মানুষ ইয়ে কি করিলাম, এত কেন ভুল করিলাম, ভুলের মাসুল ভোগ করিলাম। না নয় কথাটা ঠিক আছে না? বুঝছেন না? উভয় ঠিক আর উদার সুন্দর দিয়ে সুন্দর হইলে হইতো না, সুন্দর সুন্দর শাড়ি লিখলে হইতো না, সুন্দর নিজের মনের সুন্দর কর্ম বলবো, জ্ঞান লব এই লোক যে জ্ঞানের কথা বলি, এই জ্ঞানে যদি যদি জ্ঞানী বা নয়, বুদ্ধিমান নয়, সুচালাক নয়, সুদৈন্য যদি নয়, সুপুত্র নয়, কুপুত্র পরিণত হই, তাহলে এই লোক সিদ্ধান্তরা আনিয়ে না লাফান কি হল, লাভ কি হইল? এই কথা লাভ দেয়
যারা বুজুর্গ মানুষ এদের কথা মানুষ হয়ে জন্ম নিলাম, মানুষ হয়ে কি করিলাম, এতখানি ভুল করিলাম, ভুলের মাসুল ভোগ করিলাম, এতখানি অসহায়। এই তো কষ্ট কত হইত না, বান্ত হইত না, লোক হইত না, আর কষ্ট দিলে পাই, আর ছোঁয়া দিয়ে আর মাই খাই দিই, আর ছোঁয়া দিয়ে আর মাই খাই দিই, হাতেই মারি নিয়ে আর বাড়ি বাবা মুক্ত কথা কি মূল আত্মাংশে পিয়াং দায়াং রাখিয়াতাং সুরাকিতাং। নিজের যদি ভালো মনে করো, নিজের যদি ভালোবাসো, বলি নিজের তুমি রক্ষা করো, তুই কি দিন রক্ষা করবো? ও বললাম না শিক্ষা বাতাং সমাধি আমি, এই শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা জীবনের শিক্ষা, এই শিক্ষা দুঃখ মুক্তির শিক্ষা, এই শিক্ষা আদর্শ শিক্ষা, এই শিক্ষা বিশ্বনন্দিত শিক্ষা। এ কথা হলে কি আমি কথা বলতে বুদ্ধ ধর্ম সঙ্গ সুখে থাকার অঙ্গ, তাই না? বুদ্ধ ধর্ম সঙ্গ আত্মশুদ্ধির অঙ্গ। বুদ্ধ ধর্ম বাদে আর কোনো সব নিলে আত্মশুদ্ধি লাভ করতে চান না। বুদ্ধ ধর্ম সঙ্গ দুঃখ মুক্তির অঙ্গ। দুঃখ মুক্তি যদি আয় যদি ভাবনা ভিতর দেয়, বুদ্ধ সন্ন্যতম সঙ্গ সন্ন্যতম করব, শিক্ষা প্রদান সমাধি আমি গ্রহণ করবো, তারপরে লাইনে বোধে, তারপরে স্বভাবতে লাইন, শক্তি আমি লাইন, অনাগামী লাইন, অরন্ত লাইন। এই ছাড়া একটা লাইন মাইতে বুকে পেতে মনে আই দেখার নইলে পাপন নফা এই বুদ্ধ ধর্ম সঙ্গ বাদ দিয়ে না এটা আর সন্নিকাল নাই। এহতাল্লাই হত্যায় বুদ্ধ ধর্ম সঙ্গ বিশ্ব শান্তির অঙ্গ, বুঝছেন না? আজ বিশ্ব শান্তি সুকরি বেলায় আমেরিকার বৃক্ষ সংঘ রাঙ্গামাটির বৃক্ষ সংঘ রয়েছে পদব্রতে বিশ্ব শান্তির বুঝনে ডাক দিই অনলাইন ফেসবুক ন দেখো আর তো খবর না কুত্তো গিয়ে মানে হ্যাঁ এড কুত্তো গিয়ে মাইছে না জানে বিশ্ব শান্তি কুমড়ো কেন করে জানে কুমড়ো কেন করে তুলে কুমড়ো কুমড়ো তো আর তো শিক্ষা লাভ করুন বলবো আর মানুষ হয় কুমড়ো কোনো শিক্ষা করো ওই মানতলা দেখে দাও এই কুমড়ো কে দাও তারপর আদিও দিলাম ফেসবুক মাইতে শ্রীলঙ্কার নাই তুমি আগত বিক্রি হলে উভয় কুমড়ো তখন তোলে চিন্তা করে তখন এই বৃক্ষ সংঘ আদি আছে বলি আজ শাসন চলমান আছে। আজ এর মুসদিয়াবাসী উৎকৃষ্ট জীবন যাপন কর মানুষ ধনে দানে জ্ঞানে গুণে দেশে বিদেশে প্রচুর টিয়ার অধিকারী হই, প্রচুর সম্পত্তির অধিকারী হল, প্রচুর সুখ শান্তির অধিকারী হল, প্রচুর সৌন্দর্যের অধিকারী হল। কিন্তু এই মনে দেখা যায় ওনারা গুণ গুণধর গুণত হইলে পরে সবখানে তাই গুণহীনের সমাদর কোনো জায়গায় নাই। মসুদিও তাই তেতান্ন মসুদ যদি দুর্নাম করে এটা কৃষ্ণর সম্পন্ন শুধু ভগবান বুদ্ধ অনন্ত গুণীয় নব গুণের স্মরণে নিবেদিত নিবারণে শ্রদ্ধা জাগে প্রাণে শ্রদ্ধায় সমাধি লাভ সমাধিতে জ্ঞান যথাভূত জ্ঞানে হয় দুঃখের নির্বাণ। সকলেই দুঃখ তো নিবৃত্তি লাভ করুন, জ্ঞানী হন, বুদ্ধিমান বুদ্ধিগত হন, শিলবান শিলবতী হন। এই প্রত্যাশা থেকে প্রায় তো উপাসক উপাসিকা যারা অবগত হয়ে তারারে সুখকামনা করি তারার পিণ্ডে অনারা জানা আর জ্ঞাতি হল আসন জীবিত বর্তমানে এই মেডিটেশন অনারে সুখদান করি অনারা সুখী হন সুখে থাকুন। এই প্রত্যাশা থেকে প্রায় তো উপাসক যারা কত গিয়ে গই এটার উদ্দেশ্যে জল ডালার মাধ্যমে পিণ্ডদান করুন। সাধু সাধু আরাধ্য মহামান্য সংগ্রাস ভান্তের প্রতি বিনম্র বন্দনা নিবেদন করছি। ভান্তে সুস্থ দেখেই যাতে আমাদেরকে আশীর্বাদ করতে পারেন শতাধিককাল পর্যন্ত এই প্রার্থনা করছি তিরত্নের কাছে। সবাই তিনবার আবারও সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পুণ্যার্থী জ্ঞাতিগণ আরো একটু আনন্দ সংবাদ জানাচ্ছি। আমাদের মছদিয়া জ্ঞান বিকাশ বিহার বৌদ্ধ সমাজ কল্যাণ সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু জয়দত্ত বড়ুয়া মহোদয়, তিনিও বাংলাদেশ সংগ্রাস বিজ্ঞ মহাসভার সদ্ধর্মের প্রচার ও শিক্ষা তহবিলে এককালীন 25,000 টাকা দান করেছেন, করার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা একটু সকলে সাধুবাদ প্রদান করুন, ওনার প্রতি পুণ্য দান করুন। সাধু সাধু সাধু। আপনারা জল ঢেলে পুণ্য অনুমোদন করুন, সকলে বলুন।
সকলে জলদারে পুণ্যদান করুন। মহামান্য সংঘরাজ বান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে বান্তের আদিষ্ট হয়ে আমি এখন জল উৎসর্গ করছি। সকলে বলুন, এই দাঙ্গ ইয়াতিনাঙ্গ তো সুগীতা হন্ত জ্ঞাতায়, এই দাঙ্গ ইয়াতিনাঙ্গ তো সুগীতা হন্ত জ্ঞাতায়, এই দাঙ্গ ইয়াতিনাঙ্গ তো সুগীতা হন্ত জ্ঞাতায়, অন্নামে উদকাং বট্টাং কতানিন্নাং প্রভাস্তি, এবমেব এতো দিন্নাং প্রেতানাং উপকাপ্পতি, কতাবারি মহাপুরা পরিপুরন্তি সাগরাং, এবমেব এতো দিন্নাং প্রেতানাং উপকাপ্পতি, কত্তাবতাস আম্মেহি সম্ভাতাং পুণ্য সম্পদাং, সব্বি দেবা সব্বি ভূতা সব্বি সত্তা অনুমোদন্তু, সব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাকাশ ব্রহ্মাটা দেবনাগা মহিদ্দিকা পুয়ন্তাং অনুমোদিত্বা চিরাং রক্ষন্তু বুদ্ধ শাসনাং, পুয়ন্তাং অনুমোদিত্বা চিরাং রক্ষন্তু বুদ্ধ দেশনাং, পুয়ন্তাং অনুমোদিত্বা চিরাং রক্ষন্তু মাং পরাং, ইমিনা পুয়কম্মেনা মামে বালা সমাগমো সতং সামাগমো হোতু ইয়াবনিব্বান পত্তিয়া, ইদং মে পুণ্যাং আসবাক কয়বহাং হোতু, ইদং মে পুণ্যাং নিব্বানস্য পচ্ছয়ো হোতু, ইদং মে পুণ্যাং আসবাক কয়বহাং হোতু, ইদং মে পুণ্যাং নিব্বানস্য পচ্ছয়ো হোতু, ইদং মে পুণ্যাং ইদং মে দানং ইদং মে শীলং আসবাক কয়বহাং হোতু, ইমিনা পুয়কম্মেনা সব্বে সত্তা সুগীতা হন্তু, সব্বা দুঃখাতু পামুচ্যতু বাবাতু ইত্যাতু। মহামান্য সংগ্রাম বান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করে যারা ভালোবাসা হয়েছে তাদেরকে পুণ্যদান করে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, আপনারা নিরাপদ ছায়াযুক্ত স্থানে গিয়ে অবস্থান করুন। যারা পরিবেশন করবেন, আমি স্বেচ্ছাসেবক যুবকদের প্রতি আহ্বান করছি, আপনারা মহান সংঘকে সুশৃঙ্খলভাবে সুন্দর আসন দিয়ে পিণ্ডদানের ব্যবস্থাপনা করুন। এবং আগত সকল পুণ্যার্থীদের প্রতি নিবেদন করছি, আমাদের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা, মহান বৌদ্ধ পূর্ণিমা 1 মে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। যারা পান্তরারে পিণ্ড পরিবেশন করিবেন, মানুষ সরে গেলে দ্রুত পান্তরার আসনের ব্যবস্থাপনা করুন। বেগুন এটা মঞ্চ থাকতে কেন